আমি এখনো আলহামদুলিল্লাহ ঈমান আমার ভিতরে আছে। যদি দেখা যায় না ইবাদতে মজা লাগে না, এখন সমাজের কারণে বা পারিপার্শ্বিকতার কারণে বা বিভিন্ন কারণে আমি ইবাদত করতে হয়, কিন্তু অন্তরের থেকে আমি মজা পাই না, তাহলে বুঝতে হবে আমার ভিতরে নেফাক ঢুকে গেছে, মুনাফিকি ঢুকে গেছে। 2 নম্বর বৈশিষ্ট্য, কিল্লাতু যিকরিহিম লিল্লাহি আযজা ওয়া জাল্লা। এরা আল্লাহর জিকির খুব কমই করে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা তেমন আল্লাহর জিকির করে না, করলেও খুব কম, খুব সামান্য। অর্থাৎ এরা মুনাফিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা আল্লাহর জিকির এদের জবান দিয়ে আসে না, আল্লাহর জিকির মুখ দিয়ে আসে না, কখনো বলেও তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আসে না, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, মুখ দিয়ে আল্লাহু আকবার আসে না, মুখ দিয়ে জাযাকাল্লাহু খাইরান আসে না, মুখ দিয়ে শুকরান আসে না, মুখ দিয়ে আসসালামু আলাইকুম আসে না। আসে অন্যান্য শব্দ, থ্যাংক ইউ, তারপরে আসে আপনার গুড মর্নিং, আসে আরও বিভিন্ন শব্দ আসে মুখ দিয়ে, কিন্তু ইসলামী পরিভাষাগুলো, আল্লাহর জিকিরগুলো, এগুলো তার জবান দিয়ে আসতে চায় না। তো এরকম যখনই দেখা যাবে যে আল্লাহর জিকিরগুলো তার জবান দিয়ে আসতে চায় না, আল্লাহর জিকির করতে চায় না, আল্লাহর জিকিরে মজা পায় না, কোরআনে কারিম তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআনে কারিম মাসে একবারও ধরে না, কোরআনে কারিম তেলাওয়াতের প্রয়োজনীয়তা মনে করে না। কেউ মারা গেলে তখন মৃত ব্যক্তির জন্য কোরআন বাহির করে, জীবিত ব্যক্তির জন্য কোরআন সুন্দর করে কভারে ভালো করে কভার লাগিয়ে উপরে তুলে রেখে দেওয়া হয়। তাহলে বুঝতে হবে এই আল্লাহর জিকির না করা, আল্লাহর জিকির থেকে গাফেল থাকা, আল্লাহর জিকির সামান্য সামান্য করা, এটিও নেফাকের, মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ আলামত, মুনাফিকের একটি সিফাত। এরপরে মুনাফিকের একটি সিফাত হলো লামজুল মুত্তাওয়িন মিনাল মুমিনিন ওয়াস সালিহিন। মুনাফিকেরা সবসময় দিনদার, সালেহীন, মুমিনদেরকে সবসময় তিরস্কার করে, খারাপ ভঙ্গিতে দেখে, সবসময় ঠাট্টা বিদ্রুপ করে ইমানদারদেরকে নিয়ে। অর্থাৎ ইমানদারদেরকে তারা দুনিয়াতে সবচাইতে বোকা মনে করে, আর সে নিজেকে খুব চালাক মনে করে, খুব পণ্ডিত মনে করে, সে অনেক বড় বুদ্ধিজীবী মনে করে। কিন্তু যারা সালেহীন, যারা মুত্তাকিন, দিনদার মুসলিম, এদেরকে এরা মনে করে মানুষগুলো কিছু বুঝে না, এগুলা ধর্মের কারণে অন্ধ হয়ে গেছে, এগুলো ধর্মের জালে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে যে নেশার মতো ধর্মকে গ্রহণ করে ফেলছে। অর্থাৎ ইমানদারদেরকে দেখলে এদের মনে খুব খারাপ লাগে, ইমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, ইমানদারদেরকে নিয়ে হাসি তামাশা করে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এই কথাটা বলছেন। কোরআনে কারিমে সূরা আল আনফালের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররাহা উলাই দীনুহুম। মুনাফিকেরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলে বেড়ায় যে গাররাহা উলাই দীনুহুম, আহারে এই যুবকগুলাকে তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। অর্থাৎ এরা দিনের কারণে এমন পাগল হয়ে গেছে, এরা জিহাদের ময়দানে যায়, জীবনও দিয়ে দিতে পারে, এরা দেখি রাত্রের 3টা বাজে উঠে তাহাজ্জুদও পড়ে ফেলতে পারে। মানে দিন এরা এমনভাবে গ্রহণ করে নিয়েছে যে এদের দিনের কারণে এরা দুনিয়া সব ছেড়ে দিতে পারে। অর্থাৎ এটা নিয়ে মুনাফিকরা হাসি তামাশা করে, ঠাট্টা করে। তারপর সূরা আল বাকারার শুরুতেই যেখানে আল্লাহ পাক মুনাফিকদের প্রসঙ্গে 13টি আয়াত বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা কাফেরদের কাছে গিয়ে বলে, মিয়া আমরা যে মুসলিমদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি এদের সাথে, তোমরা কি মনে করো আমরা অন্তর থেকে এদেরকে ভালোবাসি বা অন্তর দিয়ে উঠা বসা করি? আমরা তো একটু ঠাট্টা করি, মস্করা করি, উপহাস করি এদের সাথে। মানে এটাকে তারা, ইমানদারদেরকে তারা উপহাসের ছলে দেখে। এটা মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকে দেখবেন অনেক মুসলিম পাবেন যারা নাম মুসলিম, পরিচয় মুসলিম বহন করে, কিন্তু ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে। দাড়িওয়ালা দেখলে দাড়ি নিয়ে তারা খুব মজা করে, তারপরে বোরকা দেখলে, হেজাব দেখলে তারা এগুলো নিয়ে খুব হাসি তামাশা করে, তারপরে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের ফারাইজের বিধান, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা মানে ঠাট্টা হাসি তামাশা করতে থাকে। তাহলে বোঝা যায় এটা মুনাফিকের একটি বড় লক্ষণ।
যে এদের ভিতরে আসলে মুনাফিকি লালন করে। 4 নম্বর বৈশিষ্ট্য আল ইস্তিহজাউ বিল কোরআন ওয়াস সুন্নাহ, এরা কোরআন সুন্নাহ নিয়েও ঠাট্টা বিদ্রূপ করে। এরা আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে এরা ঠাট্টা বিদ্রূপ করে। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে রাসূল আপনি বলুন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো, তোমরা লা তা'তাযিরু, কোনো ওযর পেশ করা যাবে না যে আমরা এমনি বলছি, এমনি ঠাট্টা করছি, কিছুক্ষণ মস্করা করছি, এরকম ওযর পেশ করা যাবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো, তোমরা কুফরি করে ফেলেছো। তাহলে এটা মুনাফিকের একটি বড় বৈশিষ্ট্য যে এরা সবসময় কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীন নিয়ে এরা হাসি তামাশা করে, ঠাট্টা করে, উপহাস করে। এটাও একটি মুনাফিকের বৈশিষ্ট্য। এরপরে এরা আত-তাখাল্লুফু আন সলাতিল জামাআহ, জামাতে সলাত থেকে সবসময় পিছিয়ে থাকে। মানে জামাতে সলাত আদায় করতে এদের মন চায় না, জামাতে পাওয়া যায় না। তাহলে জামাতে না পাওয়া যাওয়া এটাও মুনাফিকের লক্ষণ। এখন যে একেবারেই পড়ে না, সলাতে আদায় করে না, এবার এটা কিসের লক্ষণ? মানে সলাত আদায় করে কিন্তু জামাত থেকে সবসময় পিছিয়ে থাকে, জামাতে ঠিক মতো হাজির হতে পারে না, এটাও মুনাফিকের একটা আলামত। আর যিনি সলাতে আদায় করে না, এটা পুরোপুরি ঈমান হারানোরই আলামত, অর্থাৎ কুফরির আলামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সলাতে আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। মুনাফিকের কাছে দুইটি সলাত খুব ভারী, দুইটি সলাতে তারা খুব কমে হাজির হইতে পারে, সহজে হাজির হইতে পারে না। একটি হলো এশার সলাত, আর একটি হলো ফজরের সলাত। তাহলে বোঝা যায় যে ফজরের সলাতে জুমার নামাজে 5 তলা মুসল্লি ভর্তি হয়ে যায়। আমি উত্তরা যে মসজিদে জুমার খুতবা দিই, জুমার দিন প্রায় 12,000-13,000 মুসল্লি হয়। তো 12-13,000 মুসল্লি তো ওই এলাকায় বসবাস করে, সারা বছরেই বসবাস করে, সপ্তাহে 7 দিনে বসবাস করে। তো শুক্রবার এই মুসল্লির জায়গা হয় না মসজিদে, 5 তলা ভর্তি হয়ে রাস্তাঘাট সব ভর্তি হয়ে যায়। তো বাকি সময় এরা কোথায় থাকে? ফজরের সলাতে দেখা যায় কয়েক কাতার মুসল্লি হয়, তাহলে এই বাকি মুসল্লি কোথায়? ফজরের সলাতে হাজির হতে পারে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের ভিতরে নেফাক, মুনাফিকি লালন করতেছি, এই জন্য ফজরের সলাতে হাজির হইতে পারি না, এশার সলাতে হাজির হইতে পারি না। অর্থাৎ জামাত থেকে দূরে থাকা, জামাতে আসার ব্যাপারে অলসতা প্রদর্শন করা, জামাত না পাওয়া, এটাও মুনাফিকের একটি আলামত। কারণ মুনাফিকি একটা রোগ, নেফাক অন্তরের একটি বড় রোগ। তো রোগ যাকে ধরবে, রোগের আস্তে আস্তে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু খারাপ লক্ষণ আস্তে আস্তে দেখা যাবে। তো যখনই দেখা যাবে যে আমি ফজরের জামাত ধরতে পারি না, আমি বিভিন্ন জামাতে হাজির হইতে পারি না, আমি মসজিদে যেতে যেতে জামাত চলে যায়, প্রতি ওয়াক্তে এরকম হয়, তো বুঝতে হবে আমার ভিতরে আস্তে আস্তে মুনাফিকের গাছ গজাইতেছে, আস্তে আস্তে মুনাফিকের বীজ আমার ভিতরে ঢুকতেছে। তখনই সতর্ক হয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে। এরপরে মুনাফিকের একটি বড় বৈশিষ্ট্য হলো মুখালাফাতুজ জাহির লিল বাতিন, জাহির আর বাতিনে মিল না থাকা, মানে প্রকাশ্যে একরকম, ভিতরে আরেক রকম। আজকে আমাদের মানে চারিদিকে তাকাইলে আমরা দেখব যে যারা আমরা ইসলাম চর্চা করি, ইসলাম মানার চেষ্টা করি, আমাদের খোলসের মধ্যে শুধু উপরে আমরা ইসলাম পালন করার চেষ্টা করি, চেহারা চুরোতে আমাদের ইসলাম, কিন্তু বাস্তব জীবনে আমাদের সাথে লেনদেন করলে মানুষ বুঝে যে আমাদের ইসলাম কতটুকু চর্চা করি। কারো থেকে টাকা ধার নিতে পারলে বোঝা যায় যে ইসলাম কতটুকু আছে না আছে। তারপরে কারো জায়গা জমিন সম্পত্তির ব্যাপারে, তারপরে আরও বিভিন্ন পারিবারিক সামাজিক ব্যাপারে যখন তার সাথে মিশা হয়, তার সাথে সম্পর্ক করা হয়, যোগাযোগ করা হয়, তার সাথে ঘনিষ্ঠভাবে মিশে দেখা যায় যে আমরা শুধু ইসলামকে ব্যবহার করি আমাদের চেহারা সুরতে, লেবাসের মধ্যে, কিন্তু বাস্তব জীবনে, আমাদের আভ্যন্তরীণ জীবনে ইসলামের কোনো মিল, ইসলামের কোনো অনুশীলন, ইসলামের কোনো চর্চা নাই। এর কারণ এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ
ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এরা বাহ্যিকভাবে একরকম থাকে, আভ্যন্তরীণভাবে এরা অন্যরকম থাকে। এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। এরপরে মুনাফিকের একটি বৈশিষ্ট্য হলো আল আমরু বিল মুনকার ওয়ান নাহি আনিল মারুফ। যে ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার সবসময় মারুফ কাজে, ভালো কাজের, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা সবসময় খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে বাধা দেয়। ভালো কাজ যেখানে হবে, একটি কল্যাণকর কাজ হবে, একটি দ্বীনি কাজ হবে, এই কাজে বাধা সৃষ্টি করবে। আর যেখানে খারাপ কাজ হবে সেটাতে উৎসাহ যোগাবে, সেটার ব্যাপারে খুব আগ্রহী হবে, সেটাকে সর্বপ্রকার সহযোগিতা করবে। তাহলে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আছে। এটা মুনাফিকের বড় একটি আলামত। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো আদমুল ফিকহি ফিদ্দিন। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো দ্বীনের ফিকহ দান করেন না, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে দান করেন না। মুনাফিক দ্বীন সম্পর্কে যা বুঝে সঠিক বুঝে না। মুনাফিক দ্বীনের বিকৃতভাবে দ্বীনকে বুঝে। এজন্য জাল হাদিস তৈরি করার ব্যাপারে যাদের অবদান বেশি ছিল, তোর মধ্যে মুনাফিকদের বিশাল অবদান ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য জাল হাদিস তারা তৈরি করছে। এবং আজকের যুগে বা যুগে যুগে যাদের ভিতরে নেফাক লালন করে, যাদের ভিতরে মুনাফিকি আছে, তারা কখনো সঠিকভাবে দ্বীন বুঝে না। দ্বীনকে তারা বিকৃতভাবে বুঝে। যে তারা মনে করে এটাই মনে হয় দ্বীন, এটাই মনে হয় দ্বীন। তাদের ইচ্ছা অনুযায়ী দ্বীনকে বুঝে, কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে তারা দ্বীনকে বুঝে না। অর্থাৎ দ্বীন বুঝার ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দেন না, কারণ আল্লাহ পাক তাকে কল্যাণকর জিনিসটা দেন না। কল্যাণকর জিনিস আল্লাহ যাকে দিতে চান তাকে আল্লাহ পাক দ্বীনের সঠিক জ্ঞানটা দেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক কারো কল্যাণ কামনা করলে, কল্যাণ চাইলে আল্লাহ পাক তাকে দ্বীনের ফিকহ দান করেন। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যে এরা ঈমান আনছে আবার কুফরি করছে, এই কারণে আল্লাহ পাক তাদের উপরে এমনভাবে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন যে ফাহুম লা ইয়াফকাহুন। আর তারা দ্বীনকে সঠিকভাবে বুঝে না, দ্বীনকে সঠিকভাবে জানে না। দ্বীনকে যতটুকু বুঝে বিকৃতভাবে দ্বীন বুঝে, এটাও মুনাফিকের একটি আলামত। এজন্য দ্বীনকে সঠিকভাবে বুঝতে পারা এটাও ঈমানের আলামত। যে আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহর নিয়ামত ঈমান আমাকে দিয়েছেন বলে আমি দ্বীনকে সঠিকভাবে বুঝতে পেরেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আর কিছু আলামত আমরা আমলি আলামত একটু আগে বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন, কথা বললে মিথ্যা কথা বলা, এটা তো এখন একবারে অহরহ। বরং সত্য কথা বলার লোক খুঁজে পাওয়া এটাই আজকে দুর্লভ। এটা রাস্তা দিয়ে হারিকেন দিয়ে খুঁজে বা টর্চ লাইট দিয়ে খুঁজে এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, যিনি সবসময় সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। বর্তমানে মিথ্যা বলাটা বড় বুদ্ধিমানের লক্ষণ। যিনি যত বেশি মিথ্যা কথা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, তিনি তত বেশি বুদ্ধিমান, তত বড় বুদ্ধিজীবী। এবং মিথ্যা ঘটনা, মিথ্যা হাদিস, মিথ্যা বিষয় সুন্দর করে সুর দিয়ে যিনি বয়ান করতে পারেন, উনিও বড় বক্তা। অর্থাৎ মিথ্যার জয় জয়কার। সত্য যিনি বলেন, সত্য বলার চেষ্টা করেন, তাকে মানুষ মনে করে বুদ্ধিশুদ্ধি নাই, এ তো বোকা, এরে দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না, এ সত্য কথা বলে দেয়, এ এত চালুডা, এত চালাক না, এ বোকা শোকা। সত্য বলাটা হলো বোকার লক্ষণ সমাজে, আর মিথ্যা বলাটা বুদ্ধিমানের লক্ষণ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত যে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, তারপরে ওয়াদা করলে খেলাপ করা, তারপরে যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, যে কোনো আমানত, সে আমানত সে খেয়ানত করে। এরপরে সে মুসলিমকে গালিগালাজ করে, ঝগড়াঝাটি করার সময় অশালীন ভাষা ব্যবহার করে, কোনো একটা বিরোধ হলে মুসলিমের ক্ষতি করার জন্য চেষ্টা করে। এই জাতীয় অসংখ্য আমলি বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুনাফিকের যে আলামতগুলো কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে, আজকে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করে দেখি, কম বেশি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমাদের সবার ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে, এবং আমাদের ঘরে ঘরে এই মুনাফিকের বৈশিষ্ট্যগুলো ঢুকে গেছে। এজন্য সম্মানিত ভাইরা, মুনাফিকের রোগ থেকে ঈমানকে বিশুদ্ধ করতে হলে
ঈমানকে কুফরি থেকে, নেফাক থেকে, শিরক থেকে পরিচ্ছন্ন করে সহি আকীদার অনুসারী হতে হলে, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হলে মুনাফিকের বৈশিষ্ট্যগুলো অবশ্যই পরিত্যাগ করা লাগবে। মুনাফিকি থেকেও, নেফাক থেকেও ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক, কুফর, নেফাক থেকে আমাদের ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দুনিয়া থেকে যখন আল্লাহ পাক আমাদেরকে তলব করবেন ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।